বন্ধুরা, এসআইপি আপনাকে কখনো কোটিপতি বানাতে পারবে না। আমি জানি ইন্টারনেটে অনেক ভিডিও অ্যাভেলেবেল রয়েছে যেখান থেকে আপনি খুব সহজে কোটিপতি হওয়ার একটা স্বপ্ন দেখেন, কিন্তু এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। এই কথাগুলো কেন বলছি আজকে এই ভিডিওতে ডিটেলসে বোঝাবো। বন্ধুরা, এসআইপি মেনলি যে জিনিসের উপর কাজ করে সেটাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে আপনার টাকা যে সুদ জেনারেট করবে তার থেকে যে সুদ জেনারেট হবে এবং তার থেকে যেভাবে সুদ জেনারেট হবে, এইভাবে কন্টিনিউয়াস যখন ক্রমাগত সুদের উপরে সুদ জেনারেট হয়, তখন সেটা একটা বড় স্নোবল এফেক্ট নেয় এবং সেই এফেক্টকে কাজে লাগিয়েই একটা বড় কর্পাস তৈরি করা যায়। কিন্তু রিয়েলিটিটা একটু আলাদা। কিছু কিছু ক্যালকুলেশন যেগুলো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল, সেই ক্যালকুলেশনগুলো আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিই। 2,000 টাকা করে কেউ যদি মান্থলি এসআইপি করে এবং তার যদি 14% করে ইয়ারলি রিটার্ন হয় এবং সে যদি 30 বছর এই জিনিসটিকে কন্টিনিউ করে, 30 ইয়ার্স, তার মানে 20 বছর বয়স থেকে শুরু করে 50-এ, 30 বছর বয়স থেকে শুরু করে 60 বছরে গিয়ে যখন তার কমপ্লিট ম্যাচুরিটি হবে তখন সে পাবে 1.1 CR। তাহলে সবাই তো বলবে যে এখানে কোটিপতি হয়ে গেছি, কিন্তু 1.1 CR তখন কি অতটা পারচেস পাওয়ার থাকবে? না, তখন তার পারচেস পাওয়ার অনেক কমে যাবে। সেটা আমরা কি করে বুঝবো? তার জন্য রয়েছে ইনফ্লেশন ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে যদি আমরা 10,000 টাকার ফিউচার কস্ট বার করার চেষ্টা করি, মানে আমাদের কাছে যদি এই মুহূর্তে 10,000 টাকা থাকে, সেটা ইনফ্লেশন যদি আমরা সাপোজ ধরে নাও 6%, একটু কমের ভেতরে ধরলাম কারণ এখন ইনফ্লেশন কম রয়েছে। 30 বছর পরে আজকে 10,000 টাকায় যে জিনিস পারচেস করতে পারছেন তার জন্য প্রয়োজন হবে 57,434 টাকা। তার মানে 5.7 টাইমস টাকা আপনার দরকার। তার মানে যদি 1.1 করোড় আজকের দিনে ভ্যালুয়েশন আপনি সেই সময় চান, তাহলে 1.1 মাল্টিপ্লাইড বাই 5.7, প্রায় 6 কোটি টাকার কাছাকাছি একটা অ্যামাউন্টের প্রয়োজন। তখন আপনার যে পারচেস পাওয়ার হবে সেটা আজকের 1 কোটি টাকার সমান হবে। কিন্তু এই এত বড় রিটার্ন জেনারেট করতে গেলে আমাদের কত টাকার মাসে মাসে এসআইপি করতে হবে সেটা একবার দেখে নিই। তার মানে আমাদের এখন টার্গেট থাকবে 6.2 করোড় জেনারেট করার। দেখুন, মাসে মাসে যদি আমরা 11,500 টাকার এসআইপি চালাই এবং সেটা যদি 30 বছর চালাই এবং 14% যদি তার রিটার্ন থাকে, তাহলে আমরা জেনারেট করতে পারবো 6.32 করোড়। তার মানে এত টাকা মাসে মাসে দেওয়ার পরেও 30 বছর পরে শুধু 1 কোটি টাকার পারচেস পাওয়ারই আপনার কাছে থাকবে। তাহলে আপনি কি রিয়েল মিনিংয়ে রিচ হলেন? আর এর ভেতরে মার্কেট কতটা ডাউন যাবে, কতটা আপ যাবে, এটা কিন্তু শুধুই মানে একটা কল্পনাই করতে পারি, রিয়েলিটিটা আমরা বুঝি না। কিন্তু তাহলে কি আমরা এসআইপিতে নিবেশ করব না? অবশ্যই করব। তাহলে এর উপায়টা কোথায়? এসআইপি দিয়ে যখন আমরা রিচ হতে পারছি না, তাহলে আমরা রিচ হব কি করে? দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো হচ্ছে মার্কেট যেরকম রিয়্যাক্ট করছে সেই অনুযায়ী আপনাকে রিয়্যাক্ট করতে হবে। সাপোজ মার্কেটে এই মুহূর্তে একটা বড় বেয়ারিশ ট্রেন্ড চলছে, তাহলে আপনাকে সেই ট্রেন্ডটিকে বুঝতে হবে এবং সেই হিসাবে নিজের নিবেশগুলোকে মার্কেটে করতে হবে। এবং মার্কেটে যদি একটা বুলিশ ট্রেন্ড চলে, তাহলে সেই হিসাবে আপনাকে নিবেশ চেঞ্জ করতে হবে। এবার এই জিনিসটা বলতে আমি কী বোঝাচ্ছি সেটা আপনাদেরকে একটু বুঝতে হবে। শুধুমাত্র এসআইপি করে চলবে না, সময়ে সময়ে আমাদেরকে লামসাম করতে হবে, বিভিন্ন সময় 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 আমাদেরকে শেয়ারও কিনতে হবে। এবং আসল মাল্টি ব্যাগার শেয়ার ছাড়া কোটিপতি হওয়া সম্ভব না। শেয়ার মার্কেটের সব থেকে বড় নাম রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও যদি আমরা খুলে দেখি, সেখানে টাইটান একটা হিউজ শেয়ার এবং সে টাইটানকে কোনোদিনও বিক্রিই করেনি। মানে অলমোস্ট যতটা নিয়েছিল ততটাই নিয়ে উনি শেষ অবধি চলে গেছেন এবং এখন সেই টাইটান ওনার যে পারচেস মূল্য তার থেকে প্রায় 1200 গুণ বেশি ভ্যালুতে ট্রেড করছে। তার মানে এরকম স্টকস বাছাই ছাড়া কিংবা এরকম স্টকসে নিবেশ ছাড়া শুধুমাত্র যদি একটা গড় রিটার্ন এসআইপি থ্রুতে নিতে থাকেন, তাহলে আপনার রিয়েল মিনিংয়ে কোনোদিনও রিচ হয়ে ওঠা হবে না। এবার আমরা ভুলটা কোথায় করি? যখন আমরা শেয়ারে নিবেশ করি তখন আমরা একটা ফান্ডামেন্টাল জায়গায় ভুল করি। সেই ভুলটা অবশ্য সবাই করে, কারণ এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটা কোনো টেকনিক্যাল কিংবা ফান্ডামেন্টাল প্রবলেম নয়। সাপোজ আপনি একটা ভালো শেয়ারে ঢুকেছেন। আমি 2020-তে ভেল কিনেছিলাম এবং সেই মুহূর্তে ভেলের প্রাইস 20 থেকে 30 টাকার ভেতরে ছিল। আমি 30 রুপিসে এন্ট্রি করেছিলাম এবং আমাকে খুব তাড়াতাড়ি, মানে উইদিন 20 to 15 days আমাকে 33 টাকায় একটা 10% প্রফিট ভেল দিচ্ছিল এবং আমি সেই প্রফিটটাকে অ্যাভেল করে, তার মানে আমি ওখানে বিক্রি করে বেরিয়ে গেছি এবং তারপরে যে টাকাটা হাতে এসে সেটা আমি পরবর্তী একটা শেয়ারে ঝাঁপ দিয়েছি এবং সেখান থেকে হয়তো প্রফিট কিংবা লস আমি বেরিয়ে গেছি। কিন্তু আজকে যদি ভেলের প্রাইসটা দেখা যায়,
তার মানে ওখান থেকে কিন্তু 10 টাইমস উপরে চলে এসছে। কিন্তু এই যে অপরচুনিটিটা মিস হলো, সেটা কেন হলো? কারণ আমাদের সাইকোলজির জন্য 10%, 20% যেই মুহূর্তে আমরা প্রফিট দেখছি, আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। কারণ আমাদের মনে হচ্ছে এই প্রফিটটি চলে যাবে, এবং কোথাও না কোথাও এটা সত্যি একটা প্রসেস যে প্রফিট বুকিং আমাদের করতে হবে। কিন্তু সেই সব ইনভেস্টমেন্টদের কি, যারা এতদিনে বিক্রিই করেনি, যারা হোল্ড করেই চলেছে, তাহলে তারা কি বোকা? না, তাদের স্টক পিকিং পাওয়ারটা খুব ভালো। সেই জন্য ফাইন্যান্সিয়াল এডুকেশনের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র অন্ধের মতো টাকা এসআইপিতে দিতে পারে, আপনার টাকা একটা লিমিটেডভাবেই বাড়তে পারে। যদি আপনার মনে হয় যে আমি কোনোদিনও নিজেকে শেয়ার মার্কেট কিংবা শেয়ার পিকিং কিংবা শেয়ার টেকনিক্যাল ফান্ডামেন্টালস বুঝবো না, কোন শেয়ারে কীরকম ফিউচার, কীরকম মার্কেট, সেটা সম্পর্কে কিছু বুঝবো না, শুধুমাত্র আমি নিবেশ করে যাব এসআইপিতে, সেটা শেয়ারের এসআইপি হোক কিংবা মিউচুয়াল ফান্ডের এসআইপি হোক কিংবা ইটিএফের এসআইপি হোক, তাহলে কিন্তু আপনার বড় অ্যামাউন্টের টাকা তৈরি হবে না। আপনাকে মার্কেটের যে কারিগর, যারা মার্কেটকে চালাচ্ছে, এই মুহূর্তে যে ধরনের স্টকগুলো মার্কেটে আসছে, নতুন আইপিও থেকে শুরু করে বড় বড় লার্জ ক্যাপ অবধি, সব কটারই খবর রাখতে হবে। আমি জানি এটা খুব কঠিন কাজ, কিন্তু তবু যদি আপনি আপনার লাইফ টাইমে 1 থেকে 2টো শেয়ার এরকম বেছে ফেলতে পারেন যেগুলো ফিউচারে মাল্টিব্যাগার হবে, এবং সেখানে যদি নিবেশ বাড়াতে থাকেন কন্টিনিউয়াস, তবেই আপনি ইনভেস্টমেন্টের থ্রুতে রিচ হতে পারবেন। আশা করি অনেকের সেই বিটকয়েনের বুল রানের কথা মনে রয়েছে। মাত্র 60,000 টাকায় বিটকয়েন পাওয়া যাচ্ছিল, তখন কিন্তু কেউ কিনছিল না। ধীরে ধীরে সেটা 7 লক্ষ হয়ে গেল। তখন একটা হুড় পড়ে গেল সবার ভেতরে যে এবার বিটকয়েন কিনতে হবে। সেখান থেকে বিটকয়েন 50 লক্ষ এবং 1 কোটিতেও চলে গেছে। কিন্তু যারা শুরুতে কিনে রেখেছিল, তাদের মধ্যে কজন হোল্ড অন করেছে? যারা হোল্ড অন করেছিল, যারা 1 টাকা 2 টাকায় কিনেছিল, তাদের সংখ্যাটা খুব কম। এটা হচ্ছে সাইকোলজিক্যাল পাওয়ার। সেই জন্য আপনার নিবেশ যেখানে হবে, সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে এই শেয়ারটি কতটা মাল্টিব্যাগার হতে পারে, এবং সেই যদি আপনি গুণটি অর্জন করতে পারেন, তাহলে পরে আপনার জন্য একটা গেম চেঞ্জার। এটা রাতারাতি কারোরই হয় না, আমারও হতে নেই, কিন্তু আমি অলওয়েজ একটা চেষ্টায় রয়েছি এমন এমন শেয়ার পিক করার, যেই শেয়ারগুলো ফিউচারে মাল্টিব্যাগার হয়। এর জন্য বিভিন্ন ধরনের মেথডস রয়েছে। আরএসআই মেথড দেখতে পারেন। যদি আপনি কোনো শেয়ারের 1 মাসের আরএসআই দেখেন, এবং সেই আরএসআই সাপোজ 60তে রয়েছে, সেই 60তে যদি আপনি এন্ট্রি নেন, এবং মান্থলি ক্যান্ডেলস্টিকেই সেই আরএসআই যখন 90তে যায় কিংবা 80তে যায়, আপনার টাকা অ্যাটলিস্ট 10 টাইমস হয়ে যায়। তার মানে এটা একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি আমি কোথা থেকে শিখলাম? এটা দীর্ঘদিন স্টাডি করার মাধ্যমেই শেখা যায়। এরকম প্রচুর পরিমাণ স্ট্র্যাটেজি রয়েছে, ম্যাটেরিয়ালস রয়েছে, যেগুলো এই চ্যানেলে প্রোভাইড করা হয়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তোমাদের জন্য আগামী দিনে এরকম স্ট্র্যাটেজি নিয়ে আসবো। আর হ্যাঁ, যারা এসআইপি করছো তারা দুঃখ পেও না, আমিও এসআইপি চালাই এবং একটা ভালো অ্যামাউন্টের এসআইপি চালাই। কারণ এরকম শেয়ার বাঁচতে সময় লাগে, কিন্তু যখন এরকম শেয়ার আমাদের র্যাডারে আসে, সেখানে কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট করতে হয়। সেই জন্য শেয়ারের এসআইপিও আপনাদেরকে শুরু করতে হবে। কারণ একসাথে লামসাম টাকা আমাদের কাছে তো নেই, থাকলেও সেটা কম পরিমাণ থাকে। যেটা বড় বড় রিটেলারদের কাছে থাকে কিংবা ইনস্টিটিউশনালদের কাছে পাওয়ার থাকে, সেই জিনিসটা আমাদের কাছে নেই। সেই জন্য কন্টিনিউয়াস লার্নিং নিয়ে ধীরে ধীরে নিবেশ করতে হবে। আপনার ঠিক কী মনে হয় যে কিভাবে নিবেশ করলে আমরা রিচ হতে পারি?